দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৪৬ পৃষ্ঠা থেকে ৪৮ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের যোগ বিয়োগ অংশে বিয়োগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। বলা আছে মিনার ৩৬টি কাগজ ছিল, সে এর থেকে ১৩টি কাগজ রাজুকে দিল। মিনার কাছে কতটি কাগজ রইল? এখানে মিনার কাগজ ছিল ৩৬টি। সেই ৩৬টি কাগজ থেকে রাজুকে ১৩টি কাগজ দিল। তাহলে মিনার কাছে আর কতটি রইল সেটা বের করতে হবে। তোমরা এখানে একটু লক্ষ্য করো, এখানে কাগজের 10টি করে বান্ডিল দেওয়া আছে। একটি 10, দুইটি 10, তিনটি 10, অর্থাৎ 3টি 10-এ 30টি কাগজ আছে। আর এখানে একটি করে 6টি কাগজ দেওয়া আছে। 1, 2, 3, 4, 5, 6, 6টি কাগজ দেওয়া আছে। তাহলে 30 আর 6 কত হয়? 36 হয়। 36টি কাগজ থেকে এখানে দেখো এরো চিহ্ন দিয়ে 10 আর 3টি কাগজ সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ রাজুকে দিয়ে দিয়েছে। তাহলে কয়টি রইল? এখানে 10-এর একটি বান্ডিল, এখানে একটি বান্ডিল, আর এখানে 3টি কাগজ। তাহলে 10, 10, 20, আর এখানে 3, 23। তাহলে 23টি কাগজ রইল। 13টি কাগজ রাজুকে দেওয়ার পর মিনার কাছে কয়টি কাগজ রইল? 23টি কাগজ রইল। এখানে গাণিতিক বাক্যে এই হিসাবটি লিখতে হবে। তাহলে আমরা কেমন করে লিখব? প্রথমে আমরা লিখব 36। 36টি কাগজ থেকে কয়টি কাগজ রাজুকে দেওয়া হলো? 13টি কাগজ দেওয়া হলো। বিয়োগ 13 সমান চিহ্ন দিয়ে আমরা কতটি কাগজ রয়ে গেল সেটা আমরা বের করব। তাহলে আমরা এখানে এক প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। দেখো এখানে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে কিভাবে হিসাবটি করা যায় তা ভেবে দেখি। এখানে রাজু বলছে আমি গণনা করে 36টি থেকে এক এক করে 13টি সরিয়ে নিই। এখানে আমরা ব্লগের ছবি দেখতে পাচ্ছি। এখানে 10টি করে বান্ডিল করা আছে। 10টি 10টি 10টি, তাহলে 30টি, আর এখানে 6টি দেওয়া আছে, তাহলে 36টি। 36টি থেকে এক এক করে সরিয়ে নিয়েছে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 13টি এখান থেকে সরিয়ে নিয়েছে। তাহলে কয়টি রয়ে গেছে? দেখো 10-এর বান্ডিল আছে, 10-এর ব্লক আছে কয়টি? 1টি 2টি, তাহলে 20টি, আর এখানে 3টি আছে। 20, 21, 22, 23, 23টি আছে। সরিয়ে নেওয়ার পর কয়টি থাকে? 23টি থাকে। এরপর তোমরা লক্ষ্য করো, দেখো এখানে তুলি কি বলছে? তুলি বলছে 13 হচ্ছে 1/10 3 একক। আমি 3/10 6 থেকে 1/10 3 সরিয়ে নিই। এখানে তোমরা লক্ষ্য করো, দেখো এখানেও 10টি করে ব্লক দেওয়া আছে। 1/10, 2/10, 3/10, আর এখানে 6টি ব্লক দেওয়া আছে। তাহলে এই 36টি ব্লক থেকে, অর্থাৎ 3/10 6 থেকে 1/10 3 সরিয়ে নিয়েছে। এখান থেকে একটি 10-এর ব্লক এবং 3টি ব্লক সরিয়ে নিয়েছে। তাহলে কয়টি রয়ে গেল? 2টি 10-এর ব্লক এবং 3টি রয়ে গেল। তাহলে 2টি 10 20, আর 3-এ কত হবে? 23 হবে। এখানে 2টি 10 এবং 3 রয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 47 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে বলা হয়েছে স্থানীয় মানের সাহায্যে 36 থেকে 13 কিভাবে বিয়োগ করবে। এখানে তোমরা লক্ষ্য করো, দেখো এখানে ব্লগের ছবি দেখতে পাচ্ছ। দশক স্থানে 3টি 10-এর ব্লক দেওয়া আছে, আর একক স্থানে 6টি ব্লক দেওয়া আছে। 3টি 10 আর এখানে 6টি একক, তাহলে কতটি হলো? 36টি হলো। এরপর তোমরা লক্ষ্য করো, দেখো 3টি দশক থেকে একটি দশক
বিয়োগ করতে হবে। আর এখানে 6টি একক থেকে 3টি একক বিয়োগ করতে হবে। এখানে দেখিয়ে দিয়েছে। এখানেও কিন্তু বলা হয়েছে সংখ্যা দুটি স্থানীয় মান ব্যবহার করে সাজিয়ে নেই। একক, দশক। এখানে 36-এর 6 হচ্ছে একক স্থানে, আর 3 হচ্ছে দশক স্থানে। আর 13-র 3 হচ্ছে একক স্থানে, 1 হচ্ছে দশক স্থানে। এভাবে সাজিয়ে নিয়েছে। প্রথমে আমরা লক্ষ্য করি একক স্থানে কি আছে। 6 আছে, 3 আছে। 6 থেকে 3 বিয়োগ করেছে। এককের স্থান 6 থেকে 3 বিয়োগ করেছে। কত হয়েছে? 3 হয়েছে। এখানে 3 নামিয়ে দিয়েছে। এখানে কিন্তু ব্লকও দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো, 6টি ব্লক থেকে 3টি ব্লক বাদ দিয়েছে। তাহলে কয়টি ব্লক রয়েছে? 3টি ব্লক রয়েছে। এখানে কিন্তু 6টি ব্লক থেকে 3টি ব্লক বাদ দেওয়াতে কয়টি ব্লক হয়েছে? 3টি ব্লক হয়েছে। এরপর আমরা দশক স্থানের দিকে লক্ষ্য করি। উপরে আছে 3, নিচে আছে 1। তাহলে 3 থেকে 1 বাদ দিতে হবে। 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 হয়। এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে দশকের স্থান 3 বিয়োগ 1 সমান 2 হয়। এখানে 2 লিখে দিয়েছে। আর আমরা এখানে যদি ব্লকের দিকে লক্ষ্য করি, তাহলে দেখো 3টি 10 ছিল। 3টি 10 আছে। 3টি 10 থেকে 1টি 10 বাদ দিয়েছে। তাহলে কয়টি 10 রয়ে গেল? 2টি 10 রয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি 36 থেকে 13 বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 23 হয়। দেখো, এখানেও কিন্তু দেওয়া আছে। এখানেও বিয়োগ করে দেখানো হয়েছে। এখানে রয়েছে 2টি 10-এর ব্লক, আর এখানে রয়েছে 3টি একক ব্লক। তাহলে 2টি 10, 20 আর 3-এ কত হয়? 23 হয়। আশা করছি তোমরা হিসাবটি সহজেই বুঝতে পেরেছ। 1 নাম্বার একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এই অঙ্কগুলো এখানেই করে নিচ্ছি। তোমরা এই অঙ্কগুলো বাসায় খাতায় করে নিবে। 1 নম্বরে বলা হয়েছে 45 বিয়োগ 23। 45 থেকে 23 বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করব। এখানে আছে 3, এখানে আছে 5। 5 থেকে 3 বিয়োগ করতে হবে। 5 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। আমরা এখানে 2 লিখে দিলাম। এরপর লক্ষ্য করো দশক স্থানে কি আছে? 4 আছে আর 2 আছে। 4 থেকে 2 গেলে কত থাকে? 2 থাকে। বিয়োগফল কত হলো? 22 হলো। এরপর তোমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 56 বিয়োগ 12। 56 থেকে 12 বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে 6 আছে এবং 2 আছে। 6 থেকে 2 বিয়োগ করব। 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4 হয়। আমরা এখানে 4 লিখে দিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 5, এখানে আছে 1। 5 থেকে 1 বাদ দিলে কত থাকে? 4 থাকে। তাহলে বিয়োগফল কত হলো? 44 হলো। এরপর আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে 86 বিয়োগ 31। 86 থেকে 31 বিয়োগ করতে হবে। একক স্থানে কি আছে লক্ষ্য করি। এখানে আছে 6, এখানে আছে 1। 6 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 5 থাকে। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 8, এখানে আছে 3। 8 থেকে 3 বিয়োগ করলে কত থাকবে? 5 থাকবে। তাহলে বিয়োগফল কত হলো? 55 হলো। এরপর আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে 75 বিয়োগ 23। 75 থেকে 23 বিয়োগ করতে হবে। তাহলে একক স্থানে আছে 5, এখানে আছে 3। 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 7, এখানে আছে 2। 7 থেকে 2 গেলে কত থাকবে? 5 থাকবে। তাহলে বিয়োগফল কত হলো? 52 হলো। আশা করছি তোমরা পাশাপাশি বিয়োগ কিভাবে করতে হয় বুঝতে পেরেছ। তোমরা 48 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে 2 নম্বরে একটি অনুশীলন দেওয়া আছে। বলা হয়েছে কিভাবে 47 থেকে 10 বিয়োগ করা যায় ভেবে দেখি। এখানে 4টি দশক দেওয়া আছে। 1 দশক, 2 দশক, 3 দশক, 4 দশক। আর এখানে এককের 7টি ব্লক দেওয়া আছে। তাহলে 4 দশক আর 7 একক মিলে কত হয়? 47 হয়। 47 থেকে 10 বিয়োগ করা যায় কিভাবে? সেটা এখানে দেখিয়ে দিয়েছে। 47 থেকে
10 কিভাবে বিয়োগ করা যায় সংখ্যা দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে। তোমরা এখানে লক্ষ্য করো ৪৭ এর ৭ হচ্ছে একক স্থানে, আর ১০ এর ০ হচ্ছে একক স্থানে, আর ৪৭ এর ৪ হচ্ছে দশক স্থানে, ১০ এর ১ হচ্ছে দশক স্থানে। এভাবে আলাদা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রথমেই একক স্থানে ৭ আছে, ৭ থেকে ০ বিয়োগ করব। ৭ থেকে ০ বিয়োগ করলে কত থাকে? ৭ই থাকে। আমরা এখানে ৭ লিখে দিব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৪ দশক, ১ দশক। ৪ দশক থেকে ১ দশক বিয়োগ করতে হবে। তাহলে ৪ থেকে ১ বাদ দিলে কত থাকবে? ৩ থাকবে। আমরা এখানে ৩ লিখে দিলাম। তাহলে বিয়োগফল কত হলো? ৩৭ হলো। ৪৭ থেকে ১০ বিয়োগ করলে কত হয়? ৩৭ হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো ৩ নম্বরে আরেকটি অনুশীলন দেওয়া আছে। এখানে বলা হয়েছে কিভাবে ৪৫ থেকে ২৫ বিয়োগ করা যায় ভেবে দেখি। এখানে ১০ এর ব্লক দেওয়া আছে। কয়টি আছে? ৪টি আছে। ৪টি ১০ এর ব্লক আছে। দেখো এখানে একটি করে ৫টি ব্লক দেওয়া আছে। তাহলে ৪টি ১০ এর ব্লক এবং ৫টি ১ এর ব্লক মিলে কয়টি হয়? ৪৫টি ব্লক হয়। এখানে বলেছে ৪৫ থেকে ২৫ বিয়োগ করতে হবে। দেখো এখানে কিন্তু সংখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। ৪৫, ২৫ একক স্থানে আছে ৫, ৫ আর দশক স্থানে আছে ৪, ২। একক স্থানে ৫ থেকে ৫ বিয়োগ করে নেব। ৫ থেকে ৫ বাদ দিলে কত থাকবে? কিছুই থাকবে না। তাহলে আমরা কি লিখব? ০ লিখব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। দশক স্থানে ৪ আছে। ৪ থেকে ২ বিয়োগ করতে হবে। ৪ থেকে ২ বাদ দিলে কত থাকবে? ২ থাকবে। আমরা এখানে ২ লিখে দিলাম। তাহলে বিয়োগফল কত হলো? ২০ হলো। ৪৫ থেকে ২৫ বিয়োগ করলে কত হয়? ২০ হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করি। তোমরা ৪ নম্বরে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে বিয়োগ করি। ১ নম্বরে আছে ৪৫ বিয়োগ ২৩। ৪৫ থেকে ২৩ বিয়োগ করতে হবে। তাহলে একক স্থানে কি আছে? ৫ আছে। আর নিচে কি আছে? ৩ আছে। ৫ থেকে ৩ বিয়োগ করলে কত হয়? ২ হয়। আমরা এখানে ২ লিখে দিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। ৪ আছে, নিচে আছে ২। ৪ থেকে ২ বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? ২ হবে। তাহলে বিয়োগফল কত হলো? ২২ হলো। এরপর আমরা ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে ৩২ বিয়োগ ১১। ৩২ থেকে ১১ বিয়োগ করতে হবে। আমরা প্রথমে একক স্থানে লক্ষ্য করি। একক স্থানে আছে ২, ১। ২ থেকে ১ বিয়োগ করতে হবে। কত হবে? ১ হবে। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৩, নিচে আছে ১। ৩ থেকে ১ বিয়োগ করলে কত হয়? ২ হয়। তাহলে বিয়োগফল কত হলো? ২১ হলো। এরপর আমরা ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে ৬৮ বিয়োগ ১২। ৬৮ থেকে ১২ বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে ৮ দেখতে পাচ্ছি। ৮ থেকে ২ বিয়োগ করতে হবে। ৮ থেকে ২ বিয়োগ করলে কত হয়? ৬ হয়। আমরা এখানে ৬ লিখে দিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৬, নিচে আছে ১। ৬ থেকে ১ বাদ দিলে কত থাকবে? ৫ থাকবে। আমরা এখানে ৫ লিখে দিলাম। তাহলে বিয়োগফল কত হলো? ৫৬ হলো। এরপর আমরা ৪ নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে ৭৯ বিয়োগ ৫০। ৭৯ থেকে ৫০ বিয়োগ করতে হবে। প্রথমেই আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৯, নিচে আছে ০। ৯ থেকে ০ বিয়োগ করলে কত হয়? ৯ হয়। এরপর আমরা দশক স্থানে দেখি। ৭ আছে। ৭ থেকে ৫ বিয়োগ করতে হবে। তাহলে ৭ থেকে ৫ বিয়োগ করলে কত হয়? ২ হয়। বিয়োগফল কত হলো? ২৯ হলো। এরপর আমরা ৫ নম্বর অঙ্কটি লক্ষ্য করি। প্রথমে আমরা একক স্থানে দেখি কি আছে। একক স্থানে আছে ৮, নিচে আছে ৭। ৮ থেকে ৭ বিয়োগ করলে কত হয়? ১ হয়। এরপর আমরা দশক স্থানে দেখি। ৯ আছে, নিচে আছে ৬। ৯ থেকে ৬ বাদ দিলে কত থাকবে? ৩ থাকবে। তাহলে বিয়োগফল কত হলো? ৩১ হলো। এরপর তোমরা ৬ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে দেওয়া আছে ৪৯ বিয়োগ ১০। ৪৯ থেকে ১০ বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে ৯ আছে, ৯ থেকে ০ বিয়োগ করে নিব।
9 থেকে 0 বাদ দিলে কত থাকবে? 9ই থাকবে। এরপর আমরা দশক স্থানে 4 আছে, 4 থেকে 1 বিয়োগ করে নিব। 4 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 3 থাকবে। আমরা এখানে 3 লিখে দিলাম। তাহলে বিয়োগফল কত হলো? 39 হলো। এরপর তোমরা 7 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে 66 বিয়োগ 40। 66 থেকে 40 বিয়োগ করতে হবে। একক স্থানে 6 থেকে প্রথমে 0 বিয়োগ করে নেব। 6 থেকে 0 বিয়োগ করলে কত থাকবে? 6 থাকবে। এরপর আমরা দশক স্থানে 6 আছে, নিচে আছে 4। 6 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। তাহলে বিয়োগফল কত হলো? 26 হলো। এরপর তোমরা 8 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 58 বিয়োগ 18। 58 থেকে 18 বিয়োগ করতে হবে। একক স্থানে 8 আছে। 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8টি থেকে 8টি চলে গেল। তাহলে কয়টি থাকবে? একটিও থাকবে না। কোনটিই থাকবে না। তাহলে কি লিখতে হয়? 0 লিখতে হয়। এরপর আমরা দশক স্থানে 5 আছে। 5 থেকে 1 বিয়োগ করব। 5 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে? 4 থাকবে। এরপর তোমরা 9 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 70 বিয়োগ 30। 70 থেকে 30 বিয়োগ করব। প্রথমে আমরা একক স্থানে 0 থেকে 0 বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়। এরপর আমরা দশক স্থানে 7 আছে। 7 থেকে 3 বিয়োগ করব। 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4 হয়। আমরা বিয়োগফল কত পেলাম? 40 পেলাম। এরপর তোমরা 10 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে 38 বিয়োগ 34। 38 থেকে 34 বাদ দিতে হবে। তাহলে একক স্থানে আছে 8। 8 থেকে 4 বাদ দিলে কত থাকে? 4 থাকে। আর দশক স্থানে আছে 3, নিচে আছে 3। 3 থেকে 3 বিয়োগ করলে কত থাকবে? 3টি থেকে 3টি বাদ দিতে হবে। তাহলে কিছুই থাকবে না। তাহলে কি লিখতে হয়? 0 লিখতে হয়। তাহলে বিয়োগফল কত হলো? 4 হলো। আমরা সবগুলো অঙ্কই সমাধান করে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।